বুলাও কিসে কো বুলাও। ভদ্রভাবে কথা বলো। দেখো কারা এসেছেন নতুন ঠাকুমার বাড়ি থেকে। আপনি বলবেন না? দেখিও আমাদের কেমন চেনে। কে রে তুই? হ্যাঁ বদমাস্তান হয়েছিস না? আপনি কে? তুই কে? আগে বল তুই কে? আমাকে চিনতে পারছিস না? চটকা এই খোকনাটা এরকম খেপে উঠেছে কেন মায়ের? তুই কি আজকাল সর্বক্ষণই এইসব করছিস নাকি? নিজের বাপের ভয় সয় করছি চটকা। তোমার বাবা না ইম্পোস্টার? তোমার বাবা আমি দেখিয়ে দেবো। রবির মজুমদার কোন শালার পরোয়া করেন না। আর ভাত খাবো, আমার যা খুশি আমি তাই করবো, বাট আই ওয়ার্ন ইউ। আমার বাড়িতে আমার সামনে শুন ঝগড়াটা কে আগে আরম্ভ করলো? আমি না খোক না? হ্যাঁ বল। কিছু মনে করো না মা, আমি জানতাম না যে এরা এসেছে। হ্যাঁ চটকা মেচকা, হ্যাঁ ক্ষমা করে দিও দাদা, আই এম সরি। খোকা কিছু মনে করিস নে। হ্যাঁ নেশার চোখে অনেক কিছু বলে ফেলেছে, কিছু মনে করিস না। सुअर का बच्चा साला जूते से मुंह उतर देता साले को। खोकन आया साला क्यों नहीं बताया? हाँ साला हमारे घर की इज्जत है, हम शराब पी के उनके सामने कैसे किया? साला अगर हम पिया नहीं होता तो खोकन का मुंह जूता से उतार लेता। साला हमको बोलता है हम कौन है? मैं तेरा बाप हूँ। ইম্পোস্টার? আমাকে আবার গালাগালি দেওয়া হচ্ছে। কি আরম্ভ করেছিস? ছেড়ে দাও। আমাকে গালাগালি দিচ্ছে। চলে আয়। কি আরম্ভ করেছিস গালি? আয় আয়। না ছেড়ে দাও। আমাকে তোমার ছেড়ে দাও না। কি হচ্ছে? আমাকে গালাগালি দিয়ে চলে যাচ্ছে। কি করে গেল? ওঠো 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 ওঠো। বাড়ি চল না। চলো চলো চলো। কি করলি হতভাগা? লাগেনি। যদি লাগতো? লাগাতেই তো চেয়েছিলাম। প্রবীরকে মেরে আমাদের সমস্যাটা কি কিছু মিটবে? তুইও তো ছেড়ে যাবি। প্রবীর বলো না বাবা, তার ঠক আরো কিছু। তোর বুদ্ধিতে চলতে গিয়ে বোঠান আমাদের মনের কথা সব জেনে গেলেন। বাবা আমি যদি 4-5 দিনের মধ্যে আসল প্রবীরকে ধরে না আনতে পারি তো আমার নাম খোকন নয়। ওরে বাবা, খুব বাঁচা বেঁচেছি, একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। না এখানে আর এক মুহূর্ত না, কিন্তু বেশি রাত না হলেও তো পালানো যাবে না। কি পালাচ্ছ? জানো আমাকে ওরা গুলি করেছিল, তো আমি প্রাণে মারা যাব এটা তো সম্ভব নয়।
বলো। না, আমি পালাচ্ছিলাম ঠিকই, তবে তোমার কথা ভাবছিলাম তোমার সঙ্গে তো আমার সব কথা শেষ হয়নি। কিন্তু যে পালা তাকে বলে কি করে? পালিও না শান্তনু, ভয় পেলেই ভয় পেয়ে বসে। তাহলে চলো ফিরি। আমার কথায় প্রাণীর ঝুঁকি নেবে? নেব মল্লিকা, তোমার কথা শুনবার জন্য আমি সব ঝুঁকি নেব। তুমি বলো। বলবো, আজই বলবো। আমাকে বলতেই হবে। তুমি যদি চলে যাও হয়তো আর সুযোগ পাবো না, হয়তো এমনি অশান্তিতে আমাকে কাটাতে হবে। তুমি বলো মল্লিকা। আমার প্রতিটি কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবো। তবে এসো আমার সঙ্গে। বলো রজত, তুমি বলো আমি এখন কি করবো? সুখ বলো, স্বাচ্ছন্দ্য বলো, কোনো কিছুরই অভাব নেই ও বাড়িতে। কিন্তু তা সত্ত্বেও এতদিন কোনো প্রাণের সার আমি ওখানে পাইনি। যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো, তখন যেন আমার জীবনের রথদ্বার খুলে গেল। ওদের কাছে আমি যা কিছু পেয়েছি তা আমি কখনোই অস্বীকার করব না, কিন্তু ও বাড়ির পুত্রবধূ হয়ে আমি তোমাকে কি করে অস্বীকার করব? মেয়েটা জানি রজত, জানি জীবনে কর্তব্যের আহ্বান আছে, কিন্তু তাই বলে তুমি তো মিথ্যে নাও। মেয়েটা, ভালোবাসা, স্নেহ, দয়া, মায়া, মমতা সবই ভগবানের নির্দেশ। তার সবচেয়ে বড় নির্দেশ হলো কৃতজ্ঞতা স্বীকার। তুমি তুমি এই কথা বলছো? বেশ, তাই হবে। না, কি করে সম্ভব? মিথ্যে অভিনয় মাঝখানে দাঁড়িয়ে আমি যখন ঘর করব, সংসার করব, তখন তুমি আমার কাছে থাকবে, আমি সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমায় কথা দাও, তুমি চলে যাবে, তুমি এখান থেকে চলে যাবে। যাবো। কোথায় গিয়েছিলে সুমিতা? কি হয়েছে তোমার? তোমার এরকম দেখাচ্ছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি।
তাহলে এখানকার সব কার্যপদ্ধতি আর বর্তমান অবস্থা আপনাকে বুঝিয়ে দিলাম। আপনাকে নয়, তোমাকে। কিন্তু কেন মিথ্যে বোঝাবুঝি? কথা ছিল আমি তোমাকে সাহায্য করবো, এই তো। তা এখন তো আমার সময় নেই। সময় করে নিতে হবে, কারণ আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। চলে যেতে হচ্ছে কেন? ব্যাপারটা ব্যক্তিগত, আর সেটা প্রকাশ করবার নয় বলেই প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, শোনো, তুমি এই মুহূর্তে চলে যাবে, আমার এই আনন্দের মুহূর্তে। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন বন্ধু? আমাকে যেতেই হবে। মন দিয়ে কাজ করুন, কারখানাকে ভালোবেসে। কেমন বাবু সাহেব, এই ছবি এখানে কেমন করে এলো? এ কার ছবি? আমাদের পূর্বপুরুষ কালীশঙ্কর রায়। কালীশঙ্কর রায়? কি ব্যাপার, আপনি ওরকম? না, কিছু না। মন বিশ্বাসই করতে চায় না যে দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের সঙ্গে কথা বলছি। কালীশঙ্কর রায়ের বংশধরদের সঙ্গে তো অনেকেই কথা বলে থাকে, এটা অন্যায় কি আছে? আশ্চর্য, এত মিল হয়। ব্যাপার কি বলুন তো? ক্লাবে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন, আবার ক্লাব থেকে বেরিয়ে দেখলাম আমার পিছু নিয়েছেন। কি ব্যাপার? হ্যাঁ বাবু সাহেব, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বহু মানুষের ভাগ্য নির্ভর করছে আপনার উপর। ব্যাপার কি? আমি বলছি, আমি আসছি জিন্দ থেকে। জিন্দের নাম শুনেছেন? নিশ্চয়ই। জিন্দ আর ঝাড়োয়া দুটো পাশাপাশি মধ্যপ্রদেশের রাজ্য, এদের মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সাবাস বাবুজি, সার্থক আপনার পড়াশোনা। দাদা আমার একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া। অনেকেই জিন্দ আর ঝাড়োয়ার নাম জানে না, তার কারণ হচ্ছে চারিদিক দুর্গম পাহাড় দিয়ে ঘেরা। আমি জিন্দের একজন ফৌজি সর্দার। আপনার পরিচয় পেয়ে খুশি হলাম। বলুন আমরা কি করতে পারি? বলছি বাবু সাহেব, কিন্তু আমার একটি অনুরোধ। আমার প্রস্তাবে আপনারা রাজি হন বা না হন, এ কথা যেন কারোর কাছে প্রকাশ না হয়। তাই হবে, বলুন। জিন্দের মহারাজ ভাস্কর সিং 6 মাস হলো মারা গেছেন। তার 2 পুত্র, বড় কুমার শঙ্কর সিং সিংহাসন তারই প্রাপ্য, আর ছোট কুমার উদিত সিং। এখন মুশকিল হয়েছে, উদিত সিং সিংহাসন চান। তার মতো অত্যাচারী মানুষ রাজা হলে প্রজাদের দুর্গতির সীমা থাকবে না। শঙ্কর সিং এর অনেক দোষ আছে। তিনি মুদ্দাবল, লম্পট, অলস, গান বাজনা নিয়ে থাকেন, কিন্তু উদার হৃদয় এবং প্রজাবৎসল। তাই রাজ্যশুদ্ধ লোক রাজা হিসাবে শঙ্কর সিংকে চায়। বাবু সাহেব, দুবার অভিষেকের আয়োজন করা হয়েছিল, কিন্তু উদিত সিং চক্রান্ত করে ঠিক অভিষেকের আগে শঙ্কর সিংকে উধাও করে দেয়। আগামী পূর্ণিমার দিন আবার অভিষেকের আয়োজন করা হয়েছে। আমি নিজে দিন রাত পাহারায় ছিলাম, কিন্তু গত সোমবার সকালে ঘরে গিয়ে দেখি শঙ্কর সিং উধাও হয়ে গেছেন। সারা ভারতবর্ষে তন্ন তন্ন করে খোঁজ করা হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। শেষকালে এলাম এই কলকাতা শহরে। শুনেছি এখন এই বড়দিনের মরশুমে সব রাজা রাজবাড়ার রেস আর পোলো খেলতে এখানে আসেন। হঠাৎ ক্লাবে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। অবিকল শঙ্কর সিং এর মতো চেহারা আপনার। তার মানে আমাকে শঙ্কর সিং সাজতে হবে? সব কথা শুনুন বাবু সাহেব, এবার যদি অভিষেক বন্ধ হয় তাহলে আর শঙ্কর সিংকে রাজা করা সম্ভব হবে না। উদিত সিংহাসন পাবে। তাই আমার অনুরোধ, অভিষেকের কথা দিন আপনি জিন্দে আসুন, তারপর আমি শঙ্কর সিংকে খুঁজে বার করবই। আমি রাজি। আমি রাজি নই। আপনার এই প্রস্তাবে আমার মত নেই। দাদা এটা দেখুন, এসব জাল রাজা টাজা সাজা অনেক বিপদ। এই বিপদের মধ্যে আমি আমার ভাইকে ছেড়ে দিতে পারি না। এত ভয় বাঙালি জাতের বাবুজি, এসব নিয়ে আপনার সাথে তর্ক করতে চাই। দাদা শোনো, আমি জানি না তোর বৌদিকে জিজ্ঞেস। সেটা আমি জিজ্ঞেস করবো, তার আগে তুমি কিছু বলো। বলছি তোমার মত নেই। বাবা তুমি বুঝবে না? না, জানিস সে কাজে কত বিপদ। হ্যাঁ, রাজুকে সুগত কেমন আছে? তুই চুপ কর। রাজা চাচল কিছু জানিস? সেখানে যে কতক্ষণ হচ্ছে শুনলে আমার চেহারাটা রাজ করতে দেবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।